हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 25। तुष्टे च तत्र किमलभ्यमनन्ताद्यं किं त्रिगुणविधिकरादियस्य सिद्ध्याम् धर्मादय किम गुणेन च काङ्क्षितेन सारं जुषां चरणा योरोपगायतानाम। शब्दर्वे বলা হচ্ছে তুষ্টে মানে সন্তুষ্ট হলে, চ ও তত্র তা কিম কি অলভ্যম অপ্রাপ্য অনন্তে परमेश्वर भगवान आद्य सब किछुर आदि उत्स सर्व कारणेर परम कारण किम की प्रयोजन तय तादेर गुण व्यतिकरात जड़ा प्रकृतिर गुणेर क्रियार फले इह यही जगते जे जा सिद्धा अपना थेके लाभ है धर्म आदाय धर्म अर्थ एवं काम এই তিনটি পুরুষার্থ কিম কি প্রয়োজন অগুণেন সাযুজ্য মুক্তির দ্বারা চ এবং কাঙ্ক্ষিতেন বাঞ্ছিত সারম সার জুসাম আস্বাদন করে চরণয় ভগবানের পাদপদ্ম যুগলের উপগায়তাম ভগবানের গুণগানকারী ন আমাদের। অনুবাদ বলা হচ্ছে সর্বকারণের পরম কারণ সবকিছুর আদি উৎস ভগবানের প্রসন্নতা বিধান করছেন যে সমস্ত ভক্তেরা তাদের পক্ষে কিছুই অপ্রাপ্য নয়। ভগবান অন্তহীন চিন্ময় গুণের উৎস, তাই গুণাতীত ভক্তদের কাছে ধর্ম অর্থ কাম এবং মুক্তির প্রচেষ্টা করাই কি প্রয়োজন, যা প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকে লাভ হয়। আমরা ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রীপাদ পদ্মের মহিমা কীর্তন করি এবং তাই আমাদের ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির বাসনা করার কোনো প্রয়োজন হয় না। তাৎপর্য উন্নত সভ্যতার মানুষ ধার্মিক হতে অর্থনৈতিক উন্নতি সাধন করতে সর্বতোভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে এবং চরমে মুক্তি লাভ করতে আগ্রহী থাকে, কিন্তু সেগুলিকেই কাম্য বলে মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে ভক্তের এগুলি অনায়াসে লাভ হয়। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতেহ স্মাদ ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। মুক্তি সর্বদা ভগবত ভক্তের দ্বারে তার আদেশ পালন করার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে। ধর্ম অর্থ কাম এবং মোক্ষ সুযোগ পাওয়া মাত্রই ভক্তের সেবা করার প্রতীক্ষা করে। ভক্ত আপনা থেকেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তাকে আর মুক্তির জন্য অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হয় না। ভগবত গীতায় 14/26 প্রতিপন্ন হয়েছে, সগুণাম সমতীত্যাম ব্রহ্মভূতায় কল্পতে। ভগবত ভক্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে ত্রিগুণের
ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত। প্রতিপন্ন 14/26 প্রতিপন্ন হয়েছে সগুণান সমতি তোম তিতান ব্রহ্মভূতায় ব্রহ্মভূয়ায় কল্পতে। ভগবত ভক্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে ত্রিগুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত। প্রহ্লাদ মহারাজ বলছেন, অগুণেন চ কাঙ্ক্ষিতেন, কেউ যদি ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হয় তাহলে তাকে আর ধর্ম অর্থ কাম অথবা মোক্ষের জন্য কোনো রকম প্রয়াস করতে হয় না। তাই দিব্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে ধর্ম প্রচিত্ত কর্তব্য ধর্ম অর্থ কাম এবং মোক্ষ হচ্ছে কর্তব্য কার্যকলাপে মাশ্চর্যের স্তর সম্পূর্ণরূপে অতিক্রম করেছেন। যারা কখনো আমার এবং তোমার এর ভেদ দর্শন করেন না, পক্ষান্তরে যারা কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন তারাই প্রকৃতপক্ষে ভাগবত ধর্ম অবলম্বন করার উপযুক্ত। ধর্মান ভাগবত নাহি ধর্মাৎ ভাগবত নিহ। যেহেতু তারা নির্মৎসর অর্থাৎ কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন, তাই তারা অন্যদেরও ভগবত ভক্ত পরিণত করতে চান, এমনকি তাদের শত্রুদেরও। এই সম্পর্কে শ্রীল মধ্যাচার্য মন্তব্য করেছেন, কাঙ্ক্ষতে মুখ্য গমপি সুখং নাকাঙ্ক্ষত যথা। ভগবত ভক্তেরা কোন রকম জড় জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না, এমনকি তারা মুক্তির সুখও কামনা করেন না। একেই বলা হয় অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞানত কর্ম ধ্যানাদ্ভুতম। কর্মীরা জড় সুখের আকাঙ্ক্ষা করে এবং জ্ঞানীরা মুক্তির আকাঙ্ক্ষা করে, কিন্তু ভাগবত ভক্ত কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেন না। তিনি কেবল ভগবানের দিব্য প্রেমময় সেবা সম্পাদন করে এবং তার মহিমা সর্বত্র প্রচার করে সন্তুষ্ট থাকেন। এই সেবাই তার জীবন স্বরূপ। হরি বল। এখানে 25 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে ভক্তের গুণ বলা হচ্ছে। ভক্ত এই কাম ধর্ম অর্থ কাম মোক্ষে কোনো কিছু বাঞ্ছা করেন না। ভক্তের কাছে এ সহজে প্রাপ্ত হয়ে যায়, কিন্তু ভক্তের সবসময় ইচ্ছা থাকে আমি কি করে ভগবানের সেবা করব আর ভগবানের এই বাণী প্রচার করব। তিনি কেবল ভগবানের দিব্য প্রেমময় সেবা সম্পাদন করে এবং তার মহিমা সর্বত্র প্রচার করে সন্তুষ্ট থাকেন। এই সেবাই তার জীবন স্বরূপ। তার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নিত্যম ভাগবত সেবা করার ফলে আমরা কত কিছু জানতে পারছি। তার জন্য কমসে কম আপনারা পড়ার সুযোগ না পেলেও সময় না পেলেও আপনারা অন্তত শ্রবণ করুন। রাস্তায় যেতে যেতে বাসে বসতে বসতে কিংবা আপনারা যে একটু সুযোগ পাচ্ছেন তো কানে মোবাইলে যতক্ষণ যেরকম কথা বলছেন সেরকম মোবাইল কানে দিয়েও আপনারা শুনতে পারেন, ভাগবত শ্রবণ হয়ে যাবে। তার ফলে ভগবান অন্তর্যামী, তিনি সব জানতে পারছেন। উনার কৃপা পেতে গেলে আমাদের মন উনার চরণে অর্পণ করতে হবে। সবাই মনে কৃষ্ণ প্রধারবিন্দ, তো উনার কথা শুনতে হবে, উনার সেবা করতে হবে। তার জন্য সবাই সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হয়। সর্বভন্তু সুখিন সর্বে শান্তু নিরাময় হর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भागवत अथात की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। सर्ववन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण।